তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সারাদিন কি কি কাজকর্ম থাকে সেটাই সবার সাথে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল আমি বিছানাটা সবার আগে গুছিয়ে নিয়েছি। তো আমার মেয়ে ওঠে তারপরে বিছানাটা গোছানো হয়। তো সকালে খাওয়ার জন্য সকালে রান্নাবান্না হয়েছিল, তো ওগুলো হয়ে গেছে। তো এখন আমি দুপুরে রান্না করার জন্য আগে সবজিগুলো কেটে রাখছি, তারপরে স্নান করে দিয়ে তারপর রান্না করব। তো প্রথমে আমি যে সবজিগুলো কেটে নিচ্ছি। তো বাজার থেকে নিয়ে এসেছিলো একটা বাঁধাকপি আছে আর এখানে ফুলকপি আছে। তো আমি ফুলকপিগুলোকে এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটাও কেটে নিয়েছি। তো বাঁধাকপিটা ভাজা করবো আর ফুলকপিটাও ভাজা করবো, তার জন্য যে কটা রসুন ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে যে স্নান টান কমপ্লিট করে তারপরে যে কাপড়টা আমি ভালোভাবে মেলে দিচ্ছি। তারপরে এবারে রান্নাবান্না দুপুরে শুরু করব। তখন প্রায় ওই 10:30 মতো বাজে। তো তারপরে রান্না করব। আমাদের বাড়িতে একটু দেরিতেই রান্না হয়, দুপুরের রান্না আর কি। তো এই যেখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। তারপর শুকনো লঙ্কা ও রসুন ফোড়ন দিয়ে আমি এই যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে। এবারে একটু ভাপতে দেবো, তারপরে ভালোভাবে জলটা মরে গেলেই ভাজা হয়ে যাবে। তো ওই শীতের দিনে বাঁধাকপির ভাজা খেতে মোটামুটি ভালোই লাগে রান্নার থেকে আর কি। খেয়ে খেয়ে এখন আর রান্না খেতে ইচ্ছা করে না, ভাজলেই বরং ভালো লাগে খেতে। তো আমার মেয়েও এখানে এসেছিলো, বলছে আমি শাক ভাজা খাবো, তার জন্য যে বাটি নিয়ে বসে আছে এখানে। কোনো কিছু রান্না করলে সবার আগে ওই আসে যে আমি খাবো। তো এখানে এই যে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে ফুলকপিটা ভাজবো, তার জন্য এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আস্তে আস্তে ভাজা হোক এটা। তো ফুলকপি একটু আস্তে আস্তে ভাজলেই ভালোভাবে ভাজা হয়, না হলে পুড়ে যায়। তো এই যে এখানে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে দেখলাম বাজার থেকে মাছ পাঠিয়েছে বাবা। তো এখানে এই যে ট্যাংরা মাছ পাঠিয়েছে। তো আমার মেয়ে তো দেখে এখানে খুব দেখো কেমন লাফাচ্ছে। হ্যাঁ দিদি, কি মাছ এগুলো? ট্যাংরা মাছ খাবে তুমি? তো ভিডিওর মতো যদি কাজগুলো এত তাড়াতাড়িভাবে হয়ে যেত তাহলে হয়তো খুবই ভালো হতো। সেই মাছগুলো বাছতে প্রায় আমার আধ ঘন্টা মতো সময় লেগেছে। তো এখানে আমি হচ্ছে এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। তারপরে যে এখানে যা যা দরকার মশলাপাতি সব গোছানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো ধনেপাতা সব কেটে নিয়েছি। তো এই যে আলু দিয়ে হচ্ছে ট্যাংরা মাছগুলো রান্না করব। হালকা গায়ে গায়ে ঝোল বানাবো ট্যাংরা মাছ। হচ্ছে ট্যাংরা মাছ বেশি বড়ও না বেশি ছোটও না, তার জন্য ভাবলাম ঝোলেই বানাই। তো এখানে আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে এর মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, আলুর সাথে একসাথে সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করে নেব। তো এইভাবে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়। তো আলুগুলোও হচ্ছে সেদ্ধ হয়ে যায়, তার সাথে মশলাটাও ভাজা হয়ে গেলে তাহলে বেশিক্ষণ আর রান্না করতে লাগে না। তো এই যে এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। তারপরে এবারে টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে জল দিয়ে দেবো। তো এখানে এই যে জল দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে ভালোভাবে এটা তারপরে নামিয়ে নেব। তো সারাদিনে যা যা কাজকর্ম থাকে সেগুলোই আমি তোমাদের সবার সাথে শেয়ার করি। তো তোমাদের আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো একজন মাছ ভাজা হয়ে যেতে চলে এসেছে খাওয়ার জন্য, যে মা আমাকে দাও মাছ ভাজা দাও। মাছ ভাজা খেতে খুবই পছন্দ করে, যে কোনো মাছ হোক। বড়ো মাছের থেকে দেখেছি ছোটো মাছ খেতেই বেশি ভালোবাসে। তো এখানে এই যে ঝোলটাও ফুটে গেছে। এবারে মাছগুলো আমি দিয়ে তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। পারবে না বলছি না। একটা নিয়ে যাও, দুটা না।